এখানে এসে জয়নগরে লোকসভার ফুলতলির মেরিগঞ্জে এসে মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলে এসে জনসভা করে বলেছিলাম আইএসএফ এর সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে। সভাপতি কাহার লস্কর মহাশয় নেতৃত্বে সমস্ত আইএসএফ আমাদের যারা ভলান্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা গাছ করে ভাইজানকে নিয়ে আসেন, হাত ধরে ব্যারিকেড করুন। আমাদের যারা ভলান্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা ব্যারিকেড করে ভাইকে সুযোগ করে দিন, ভাইজানের কোনো অসুবিধা হয় ভাইজানকে সুযোগ করে দিন, হাত ধরে ব্যারিকেড করুন, রাস্তা করে দিন ভাইজানকে যাতে কোনো না অসুবিধা হয়। এখানে এসে জয়নগরে লোকসভার ফুলতলির মেরিগঞ্জে এসে মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলে এসে জনসভা করে বলেছিলাম আইএসএফ এর সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে। কতটা সাকসেস হয়েছি সেটা আপনি বলবেন যে না আপনি সাকসেস হয়েছেন, অর্থাৎ আইএসএফ সাকসেস হয়েছে। 2 জন রাখুক আর 4 জন রাখুক সেটা আমার কোনো প্রশ্ন নয়, কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় অবজারভারদের ফোন করলে নট রিচেবল আসছে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি 2 জন বা 4 জনটা বড় কথা নয়, তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো, ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো, তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি তৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে ইনিশিয়েট করতে হবে। আমি বলতে পারবো না, বিজেপির ওটা অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নয়, লেফটেরও শাখা সংগঠন আমরা তেমন নয়। আমরা স্বতন্ত্র পার্টি, আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি, লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, অভিষেক বাবুকে পরাজিত করবে, মুজলি লস্কর মানুষের আশীর্বাদ যদি থাকে পার্লামেন্টে যাবে। বামেদের সঙ্গে জোট ভাঙার পরে মোহাম্মদ সেলিম যেরকম আপনাকে কটাক্ষ করেছিল, আপনিও পাল্টা কটাক্ষ করেছিলেন যে মুর্শিদাবাদে মুসলিম ভোট আছে, সেই জায়গায় হিন্দু ভোটের কথা বলিনি। একটা প্রসঙ্গক্রমে বলেছিলাম যে মীনাক্ষী দি বা মোহাম্মদ সেলিম সাহেব বা সুজন চক্রবর্তী মহাশয় বা শ্রমিক লাহিড়ী মহাশয় 3 বারের এমপি, উনি তো ডায়মন্ড হারবারতে দাঁড়াতে পারেন, কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি, শত্রু নয়। কিন্তু আমরা আমাদের লড়াই লড়বো, বামেরা বামেদের লড়াই লড়বে। আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক, আমাদের খামচিহ্নতে আসুক, আমাদের খামচিহ্ন পার্লামেন্টে যাবে। জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছে, সেই অর্থে জয়নগরবাসীর সেই ডেভেলপ হয়নি। এবারে খামচিহ্ন তথা আইএসএফ এর পক্ষ থেকে এমপি যাবে, বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে 5 কোটি 1 বছরের 5 বছরের 25 কোটি শুধু নয়, আরও এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে যদি উন্নয়ন করতে পারে তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে আমাদের মাস্টার মেঙ্গাল হালদার মহাশয়, যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয়। দেখুন, ভূমিপুত্রতে আমি এই শব্দটাতে আমি কিন্তু দেখুন মান্যতা দিই না। দেশের জেনারেল ইলেকশন হচ্ছে, দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব হচ্ছে। গুজরাটের বড়োদা থেকে বড়োদা এক্সপ্রেসের ভাইকে নিয়ে আসলো, ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে, বহরমপুরে ইসি আজাদ সাহেবকে দাঁড় করিয়েছেন, আসানসোল মানে দুর্গাপুরে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে। ওই ভূমিপুত্র নয়, আমরা ভারতীয়, এতেই বিশ্বাসী। বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে দাঁড় করিয়েছে, আইএসএফ যাকে ইচ্ছা করেছে দাঁড় করিয়েছে, তৃণমূল অভিষেক বাবুকে আবারও করে নমিনেট করেছে। দিনের শেষে মানুষ যাকে চাইবে সে জিতবে। তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক, এটা যেমন নির্বাচন কমিশন দেখবে, সমস্ত দলকেও দেখতে হবে। আর পশ্চিমবাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা ইনিশিয়েট করতে হবে, যাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পূর্ণ সহযোগিতা করে। সিআইকে এবারের ভোটে আইএসএফ এর লড়াই দ্বিতীয় হওয়া না প্রথম হওয়ার, কত জিতলে কতগুলি সিটে জিততে পারবে? দেখুন,
আমরা শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে রাজনীতির ময়দানে আসিনি। আমরা প্রার্থী দিয়েছি, মানুষের উপরে ভরসা করছি। মানুষ যদি আমাদের চাই আমরা 17টাই পার্লামেন্টে যাব, আর মানুষ যদি না চাই আমরা একটাতেও যেতে পারবো না। সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি, কারণ আমরা মানুষে বিশ্বাসী, মানুষের ভোটে বিশ্বাসী। অবৈধ লেনদেন, টাকা পয়সা, বিভিন্ন রকম অবৈধ যেগুলো আছে হুমকি চুমকি, এতে আমরা ভরসা করি না, মানুষের প্রতি ভরসা করি। মানুষ আশা করছে আমাদের চাইবে, আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে, তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে, আর আইএসএফের প্রতিনিধি থাকবে না, জনগণের প্রতিনিধি হবে। আরাবুল জেলে রয়েছে, এটা কি বাড়তি অ্যাডভান্টেজ ভাঙড়ের ভোটের ক্ষেত্রে? দেখুন, একটা হয়তো ভালো হতে পারে, আরাবুল দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে। ওরা জেলে থাকুক আর জেলে বাইরে থাকুক, আমাদের কিছু লাভ লসের ব্যাপার নেই ওদের কাছ থেকে। কালকে সরকারগুলো জেলে থাকতে পারে, তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই। জেলের ভাত উনি খেতে পারেন, যে অন্যায় করেছে উনি জেলের ভাত খাবেন। শুধু একটুকু বলে রাখি, আরাবুল সাহেব যে কেসে জেলে প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেই কেসেও একজন অপরাধী হিসাবে শওকতুল্লাহ সাহেবের নাম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের ক্ষেত্রে কি নওশাদ সিদ্দিকী প্রার্থী না হওয়া, আবার এখানে বিজেপি সেখানে একটা শিওরকে তাদের ভিআইপি কোনো ক্যান্ডিডেট না করা, ফলে জয়টা কি সহজ হয়ে গেল? দেখুন, নওশাদ সিদ্দিকী ব্যক্তিক্যালি কেমন দল চলে না, আমাদের সিম্বলে আইএসএফের নামে ভোট দেবে, তো আইএসএফের ওখানে প্রার্থী দাঁড়িয়েছে। এবার অভিষেক বাবুকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না, নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না। আমরা দেখেছি কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন, আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে, আমার বসের কাছে যেতে পারবে না, বা তার ভয়েস টেস্ট এখনও কিন্তু ভোটে সাবমিশন হলো না। অনেক রকম দেখছি, অনেক কিছু অন্যায় করে বেড়াচ্ছে অনেকে, কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে অ্যারেস্ট করতে পারে, না করিয়ে লিপসম্যান বাউন্স কোম্পানি সার্চ হয়ে গেল, তো সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে 14টা ফাইল ডাউনলোড করলো। যে অফিসার ডাউনলোড করে দিল সেই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় ওই সংস্থা কী পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে এই যে তদন্ত গতিপথটা রোধ হয় বা মাইন্ড ডাইভার্ট হয়, এই অন্যায়গুলো করছে। তবে একটা দিনের শেষে তো বিজেপি কখনোই চাইবে না অভিষেকবাবু দুর্বল হোক, কারণ অভিষেকবাবুকে বা তৃণমূলকে দিয়ে বাংলায় তো বিজেপি চাষটা ভালোই হচ্ছে, সেই জন্য ওরা সবসময় চাইবে অভিষেকবাবু বা তৃণমূল থাকলে সিটটা ভাগাভাগি করে দিতে সুবিধা হবে তাদের। বিধানসভা ভোটটা কি, ভাঙড় বিধানসভা ভোটটা কি লোকসভা ভোটে ধরে রাখতে পারবেন? মানুষের উপরে নির্ভর করছে, আবারও বলছি, মানুষ যদি চাই তার থেকে বেশি হবে, আর মানুষ না চাইলে মুক্ত করে পড়বো। আমরা বারবার বলছি, মানুষ আমরা ভরসা করি। শওকত মোল্লার উপর আস্থা ভরসা আছে যে স্বচ্ছভাবে ভোট হবে ভাঙড়ে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলছে তুই ঘুম বাঁধিস, তার কাছ থেকে কী করে স্বচ্ছতা আশা করা যায়? ধন্যবাদ।